প্রায় ৩ বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। সোমবার সকালে কিয়েভের বিভিন্ন স্থানে সিরিজ হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো এবং পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি করেছে রাশিয়া। এতে ভেঙে পড়েছে সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। ইউক্রেনের সেনাবাহিনী বলছে দিনের শুরুতে 2 দফা ড্রোন হামলা হয়েছে। এতে করে বেশ কিছু ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া গেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়ার 11টি Tu-95 বোমারু বিমান ইউক্রেনের আকাশসীমায় দেখা গেছে। তারা নিশ্চিত করে বলেছে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাজধানীর বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ারও শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সোমবার দুপুরেও কিয়েভের কাছাকাছি এলাকায় অন্তত 10টির বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ সেনারা। লুটস্ক শহরের উত্তর পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে একজন নিহতেরও খবর পাওয়া গেছে। এছাড়া একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য আরও ক্ষয়ক্ষতি যাচাই করে দেখা হচ্ছে। পোলতাভা অঞ্চলের বাণিজ্যিক ভবনে হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। ওডিশা এবং জাপোরিঝিয়া শহরের দক্ষিণাঞ্চলের গভর্নর এবং খার্কিভের উত্তরাঞ্চলের গভর্নর টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন ওই অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভের হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন এদিন অন্তত 100টি ড্রোন এবং 100টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ হামলার পর মিত্রদের বিমানের সাথে যৌথভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেছে পোল্যান্ড। হামলায় দেশটির সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চল আক্রান্ত হয়েছে। এদিকে ইউক্রেন সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের 3 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে। সেখানে আরও 2টি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে তারা। মাহফুজুর রহমান, ৭১।